নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ মিক্স ভেজ। এই মিক্স ভেজটা রুটি লুচি পরোটার সাথে দারুণ লাগে। এই মিক্স ভেজ বানানোর জন্য শীতের কিছু ফ্রেশ সবজি আমি নিয়ে নিয়েছি। এই সব সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। সবজির মধ্যে রয়েছে গাজর, বিনস, পটল, আলু, ক্যাপসিকাম, কিছু মটরশুঁটি আর ফুলকপি। এই ফুলকপিগুলো একটু ভাপিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একসাথেই তুলে নিয়েছি। আর লাগবে কিছু পনির আর বাঁধাকপি। এই বাঁধাকপি আর পনির আলাদা আলাদা করেও কিন্তু উষ্ণ গরম জলে 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর পনিরটাকেও তুলে নিয়েছি জল ঝরিয়ে, বাঁধাকপিও রেডি করা হয়ে গেছে। এই পাতাগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। পনিরটা 2 মিনিট জলে ভিজিয়ে রাখলে ভীষণ সফট থাকবে, রান্নার পরেও হার্ড হবে না। এবার মিক্স ভেজের জন্য মশলাটা রেডি করে ফেলবো। মশলার মধ্যে নিয়েছি ছোট দুটো টমেটো, বড় টমেটো হলে একটা হলেও হবে, আর 1 টুকরো আদা একটু স্লাইস করে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা আর 7-8টা কাজু। এবার টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু একসাথে মিক্সিতে একটু পেস্ট করে নিতে হবে। ছোট একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি, এর মধ্যে সমস্ত মশলাটা তুলে নিচ্ছি। কোনো জল লাগবে না, টমেটোর জুসেতেই হয়ে যাবে বাটাটা। কাঁচা লঙ্কা, কাজু সব একসাথে খুব মিহি করে একটু বেটে নিতে হবে। পেস্টটা রেডি হয়ে গেছে, এরকমভাবে মিহি করে বেটে নিতে হবে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। সবার আগে পনির, সবজি এগুলো ভেজে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। পনিরটা ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পনিরগুলো ছেড়ে দেবো। সব পনির দিয়ে দিচ্ছি। এবার 1 সেকেন্ড ওয়েট করে উল্টে দেবো। এবার একটু উল্টে দিলাম। পনিরের দুটো পিঠই হয়ে গেছে হালকা ভাজা, এবার তুলে নিতে হবে। পনির ভাজার পর এক্সট্রা তেলটা কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, দেবো ছোট দুটো তেজপাতা একটু ভেঙে নিয়েছি। এরপর ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, পটল একসাথে দিয়ে দেবো। আলু পটল তেলের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে নুন হলুদ দেবো। হাফ চামচ নুন দিলাম, বাকি আরও সবজি এর মধ্যে অ্যাড হবে। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ পাউডার।
এবার দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপি, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম সব একসাথে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাঁধাকপিগুলো। একসাথে ওপেন রেখে সমস্ত সবজি ভেজে নেব। মিক্স ভেজে সমস্ত সবজি ভালো করে ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু কাজু আর কিশমিশ। দারুণ লাগবে সবজি পনিরের সাথে মুখে পড়লে কাজু কিশমিশ ভীষণ টেস্ট লাগবে। এবার আবারও ভালো করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে সবজিগুলো। সবজি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব যে মশলাটা রেডি করেছিলাম মিক্সিতে, সমস্ত পেস্টটা এই সময় দিয়ে দিচ্ছি। আদা, টমেটো, কাজু, কাঁচা লঙ্কা বাটাটা এই সময় দিয়ে দিতে হবে। সবজির সাথে এবার মশলাটা কষাবো। এবার এর মধ্যে অ্যাড করছি 1 চামচ চিনি। নিরামিষ রান্না ভীষণ টেস্ট লাগবে, একটু মিষ্টি দিতে হয়। সামান্য একটু রেড চিলি পাউডার, ভাজার সময় হলুদ দেওয়া ছিল অল্প করে, এখন আবার সামান্য 1 পিঞ্চ মতো হলুদ দিচ্ছি। ভালো করে মিক্সড করে ফেলবো। আর দেবো 1 চামচ জিরে পাউডার, ছোট চামচের 1 চামচ ধনে পাউডার, এবার একসাথে খুব ভালো করে কষাতে হবে। একসাথে সমস্ত সবজি কষানোর পর এবার দিয়ে দিচ্ছি এই টেবিল চামচের 3 চামচ টক দই, একটু ফেটিয়ে নিয়েছি। দইটা মিক্স করে ফেলবো। দই দিয়ে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম জল। ছোট বাটিতে অল্প করে গরম জল করেছিলাম, জলটা অল্প করে দিয়ে দিলাম যাতে আলু, গাজর, পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই মিক্স ভেজের সবজি সেদ্ধ হতে হতে একটু গরম মশলা বেটে নিতে হবে। এখানে 1 টুকরো
দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ নিয়েছি। এটাকে বেটে নেবো শিলবাটায়। ব্যাপক স্বাদ লাগবে, হালকা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোবে। কেনা গরম মশলা কিন্তু এই স্বাদটা আসবে না, একটু বেটে দিতে হবে। মিক্স ভেজ প্রায় রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা বাটাটা, যেটা আমি দেখিয়েছিলাম। দেব হাফ চামচ ঘি। এবার মিক্স ভেজটা মিক্সড করে নেব গরম মশলা ঘিয়ের সাথে। আর সবশেষে দিয়ে দেবো ভেজে রাখা পনির। এইভাবে নাড়াচাড়া দিয়ে একটু ঝরঝরে করে নিতে হবে, যাতে সবজি পনিরের গায়ে মশলা লেগে থাকে। আর এই সময় নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে। ব্যাপক টেস্ট হয়েছে। সবশেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। রেডি হয়ে গেল আমার মিক্সড ভেজ। ভালো করে মিক্সড করে আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। অবশ্যই আমার মতো করে একবার রান্না করবেন। এইভাবে শীতের সবজি দিয়ে মিক্স ভেজ বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট রইল। খাওয়ার পরেও মুখে লেগে থাকবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।